আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা। আজকে একটা চ্যানেলের কাজ নিয়ে আসলাম, সেটা হলো যে চ্যানেল দিয়ে ওয়ারিং কিভাবে করলাম আপনাদেরকে আজকে এটাই তুলে ধরবো। তো এখানে যে কনসিল যে বোর্ডগুলো আমি লাগাইতেছি, কনসিলের যে বোর্ডগুলা সিরিজে, এটা হলো ওয়ালটনের একটা মাল। তো এখানে আমি মেইন লাইনটা জোড়া দিতেছি, তিনটা আমার একটা রেগুলেটর হবে, একটা সকেট হবে আর দুইটা সুইচ হবে। তো মোটামুটি ভাবে আমি কিভাবে কাজটা করলাম আর কাজের ফিনিশিংটা অবশ্যই দেখবেন, কাজের ফিনিশিংটা দেখবেন আগে, তারপরে অবশ্যই আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাইবেন। আর কাজটা কেমন হইলো অবশ্যই কমেন্ট করে জানাইবেন। তো আমি এখানে তিনটা লাইন জোড়া দিলাম, তিনটা লাইন তিনটা বোর্ডের লেগে, একটা রেগুলেটরের লেগে, একটা সকেটের লেগে আর একটা সুইচের কানেকশনের লেগে। তো আপনারা অবশ্যই জানেন যে কারেন্টের কাজ যারা করে, কারেন্ট ছাড়া কিন্তু কারেন্ট জ্বলতো না। তো আমি এখান থেকে তিনটা লাইন শর্ট দিয়ে নিলাম, যাতে তিনটা বোর্ডের মেঝে আমি সংযোগ দিতে পারি। তো এবার আমি রেগুলেটরটা লাগিয়ে এক প্রান্তর মেঝে যে কোনো সুইচের যে দুইটা পাশ আছে, এক পাশের মেঝে আপনারা যারা নতুন আপনারা কারেন্ট দিবেন, তো দেখতেই পাচ্ছেন আমি এই জায়গার মেঝে একটা সুইচের মেঝে কারেন্ট দিতেছি। আর একটা রেগুলেটর আমি শর্ট দিয়ে রেগুলেটরের মাথায় একটা দিয়ে দিব। তো কাজটা কিভাবে করলাম, কেমনে করলাম, আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। অবশ্যই কিছু না কিছু হইলো আপনারা অবশ্যই শিখতে পারবেন। সামান্য পরিমাণ কাজ হলো আপনারা শিখতে পারবেন। কেন শিখতে পারবেন? একটা ভিডিও দেখলে অনেকগুলা জিনিস যে আপনার কি হয়ে যায় যে এই কাজটা কেমনে করা হইলো না হইলো। তো ওই জায়গাতে যে আমি রেগুলেটরের মাথার মাঝে এক পাশে দিতেছি, এটা হলো মূলত সুইচের যে একটা লাইন খালি রয়েছে, এটার মাঝে আমি লাইনটা দিব। তো আমি তারটারে কাটিয়া শর্ট দিয়ে নিচ্ছি। তো দেখতে থাকুন আমি কিভাবে কাজটা করলাম। তো সুইচের কানেকশন তো সবাই মোটামুটি আমি কিভাবে দেই না দেই আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আমি সুইচের কানেকশনটা দিতেছি। আর রেগুলেটরের খেয়াল করে দেখতেই পাচ্ছেন যে একটা মাথা রেগুলেটরের খালি রয়েছে। ওই জায়গাতে মূলত যে ফ্যান থেকে যে তারটা আসবে, শুধু একটা তার। নিউট্রাল তো আপনার শর্ট দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। এই যে ফ্যানের একটা তার শুধু, জাস্ট শুধু একটা তার ওই যে রেগুলেটরের এই পাশে লাগাই দিলই আমার কিন্তু রেগুলেটর কানেকশনটা হয়ে গেছে গা। তো মূলত ওইভাবে একটা কাজ যদি আপনি শিখতে পারেন, তো এখন মোটামুটি সবাই কারেন্টের কাজ করে বা সবাই জানে, এটা বলার কিছু না। যারা নতুন আছেন তাদের তাদের একটু হলেও দেখবেন, যাতে আপনারা কিছু না কিছু হইলেও শিখতে পারবেন। তো সিরিজগুলো অনেক ভালো, ওয়ালটন কোম্পানির 10 বছরের গ্যারান্টি আছে এগুলা, অনেক ভালো সিরিজগুলা এগুলা। তো আমি আমার যে কাস্টমার ভাই উনি আনছে, তো আমি এগুলা কাজ করে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। তো আমার রেগুলেটর কানেকশনটা শেষ মোটামুটি। তো এবার আমি সকেটটা কিভাবে কানেকশন করব এটাই দেখাবো। দেখেন এই যে তিনটা টার্মিনাল আছে, একটা আছে এন লেখা আছে আর একটার মাঝে এল লেখা আছে। এল এর মাঝে আপনারা সবসময় কারেন্ট দিবেন। আর যেহেতু এটা এখনো গ্রাউন্ডিং লাইন নাই, যার কারণে একটা সাইড খালি থাকবো, আর দুই পাশে একটা নিউট্রাল আর একটা ফেজ লাগিয়ে দিলেই আমার কিন্তু সকেট কানেকশনটা হয়ে গেছে গা। তো আমি যেখান থেকে তিনটা তার শর্ট দিচ্ছিলাম ওখান থেকে লাগাইতেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো ওই জায়গাতে এমনি লাগিয়ে দিবেন। তো ওই জায়গার মাঝে আমি নিউট্রাল দিয়ে দিব। এখন নিউট্রাল দিলেই কিন্তু আমার কাজটা সম্পূর্ণ শেষ। আর যদি ফ্রিজ হয়, ফ্রিজ হলে আপনারা নিউট্রাল যেখান থেকে দিচ্ছেন এই জায়গার মধ্যে একটা গ্রাউন্ডিং এর তার শর্ট করে দিয়ে দিলে পরেই আপনারা গ্রাউন্ডিংটা ওই জিবি। যদি ফ্রিজের কানেকশন হয় আর কি, যেহেতু এখনো মোবাইল টোবাইল চার্জ করবো খালি, যার কারণে আমি গ্রাউন্ডিংটা এভাবে আর করলাম না, যেহেতু এটা 3 পিনের কোনো জিনিসপত্রই নাই। তো বিদেশ যারা কাজ করেন তারা তো অবশ্যই তিন তার টানেন, একটা গ্রাউন্ডিং, একটা আর্থিং আর একটা হলো ফেজ।
তো বন্ধুরা, তো মোটামুটি আমার সকেট কানেকশনও শেষ। এই মুহূর্তে আমি আপনাদেরকে যেটা দেখাইতেছি এটা হলো সুইচ কানেকশন। দুইটা বাতি হইব, দুইটা বাতির তার হইব উপরে, আর নিচে দিবেন আপনারা কারেন্ট দিয়ে শর্ট দিয়ে দিবেন। মানে দুইটা সুইচের মাঝে যাতে কারেন্ট পায়, এই যে একটু নাম্বার করে চলিয়ে দিলাম আমি, এটা দেখাইলাম আপনারা আমি সুন্দর করিয়া এভাবে লাগাই দিবেন। লাগাই দিলে আপনার কাজটা হয়ে যাবে। এই যে দুইটা সুইচ আমি পাওয়াই দিছি, দুইটা সুইচের মাঝে আপনার যাতে কারেন্ট পায়, আর উপরে বা নিচে যে কোনো জায়গার মাঝে, এক জায়গার মাঝে আপনারা লাইটের যে সংযোগটা আছে এটা দিলে পরেই আপনার লাইটটা জ্বলবো। আর অবশ্যই মাথাগুলা খাইটটা দিবেন যাতে একটার সাথে একটা না লাগে। তো আমি এইভাবেই দিয়ে দিলাম। একটা ভিডিও বানাইতে ভাই অনেক কষ্ট আর অনেক পরিশ্রম করে একটা ভিডিও বানাতে লাগে। তো দুই পাশে সুইচের দুই পাশে দুইটা তার হইলো আপনার বাতির। আর নিউট্রাল তো আপনারা যারা মিস্ত্রি আছেন তারা তো জানেনই কোদানো শর্ট দেওয়ান লাগে। মেইন লাইনের যে নিউট্রাল আছে এখান থেকে শর্ট দিয়ে বাতির মেঝে তুলে নিলেই হয়, আর একটা তার বোর্ডের মেঝে আনলে পরেই সুইচ কানেকশন হয়ে যাবে। তো এইভাবেই কাজটা করলেন। দেখুন আমার পুরা কাজটা শেষ। এবার আমি বোর্ডটা ফিটিং দিয়ে আমি কিভাবে চ্যানেল দিয়ে ওয়ারিং করলাম এই জিনিসটা আপনাদেরকে আমি দেখাইব। আমি কইলা রেগুলেটরটা দিব মাঝখানে, আর সুইচটা হইলো পাশে, আর সকেটটা হইলো এক পাশে। তো দেখতে পাচ্ছেন সুইচটা কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে, যেহেতু সোনালী কালার অনেক সুন্দর লাগে দেখতে। তো প্রায় আমার মোটামুটি লাগানো শেষ। আমি এবার সুইচটা কানেকশন আপনারা চ্যানেল দিয়ে কিভাবে পুরাটা ওয়ারিং করলাম ফিটিংসটা সুন্দর করে দেখবেন। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগতেছে। এখনই কাজ আপনার নিজের কাছে ভাই, যে যে কোনো কাজ যদি আপনারা করেন বা জানেন, কাজ যত আপনি গুছাইয়া করবেন তত আপনার লেগে সুন্দর, আর আপনার কাজের মূল্য বাড়বে। সব দিক দিয়ে আপনার মূল্য বাড়বে যদি কাজটা আপনার ভালো হয়। আর যদি কাজ ভালো না করেন তাহলে তো আর। তো আমি সুন্দরভাবে লাগিয়ে দিলাম। একটু আঁকা বাঁকা হইলে এগুলারে পরে দিয়ে সোজা করে নিব, খুব সুন্দর করে সোজা করে নিব। তো আমি খুব সুন্দর করে সোজা করে নিতেছি যাতে আঁকা বাঁকা না থাকে। তো শেষ আমার কাজটা মোটামুটি। তো এবার আমি আপনাদেরকে দেখাইতেছি চ্যানেল দেয়া কিভাবে কাজটা করলাম। একটা র্যাম করছি, আর আপাতত আপনারা ডিবি কানেকশনও কিভাবে করণ লাগে আমি দেখাবো। ওই যে কোনাগুলা খেয়াল করবেন, যে কোনাগুলা বিট গুলা তুলছি এগুলা সবসময় খেয়াল রাখবেন যে এই কাজটা কিরকম হয়েছে না হয়েছে। কোনার মাঝে অনেক সময় ফাঁক ফুক থাকলে মানুষে কাজ দিতে চায় না, সুন্দর হয় না। তো আমি যে করলাম আপনার